ডিয়ার স্টুডেন্টস, ডেটা কমিউনিকেশনের ম্যাটল্যাব সেশনে আজকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ম্যাটল্যাব সিমুলিঙ্ক উইন্ডোতে কিভাবে স্যাম্পলিং করতে হয় সেটা আমরা দেখব। এই জন্য প্রথমে আমাদের ম্যাটল্যাব গিয়ে হোমে ক্লিক করে ম্যাটল্যাব সিমুলিঙ্ক লাইব্রেরিতে ক্লিক করতে হবে। সাথে সাথে আমাদের একটা ইন্টারফেস আসবে, সেখানে বিভিন্ন ধরনের ব্লক থাকবে। সেই ব্লকগুলোকে ব্যবহার করে আমরা আমাদের সিমুলেশনটা করব। তো আজকে আমরা দেখব যে কিভাবে স্যাম্পলিং করতে হয়। একটা অ্যানালগ সিগন্যালের স্যাম্পলিং করতে গেলে আমাদেরকে প্রথমেই যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সিগন্যাল। তো সিমুলিংকে এখানে আমাদের কাছে আছে সোর্সেসে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানটাতে আমাদের সাইন ওয়েভ। তো সাইন ওয়েভে ক্লিক করে আমরা রাইট ক্লিক করব, দেন অ্যাড ব্লক টু এ নিউ মডেল। এখানে ক্লিক করার সাথে সাথে এটা একটা মডেলে অ্যাড হয়ে যাবে। এই যে এটা আমাদের অ্যাড হয়ে গেল। দেন আমাদের আর কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে পালস জেনারেটর। আমাদের একটা কন্টিনিউয়াস পালস আমাদেরকে এটা দিবে, সেটাকে আমরা আমাদের মডেলে অ্যাড করব। এবং কমনলি ইউজড ব্লকে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রোডাক্ট আছে। আমরা আমাদের প্রোডাক্টটাকে আমাদের মডেলে অ্যাড করে নিব। অ্যাট দ্য সেম টাইম আমাদের স্কোপ আছে, স্কোপকেও আমরা এখানে অ্যাড করে নিব। এই হচ্ছে আমাদের টোটাল 4টা পোর্শন যেগুলো আমাদের দরকার ছিল। তো এখন আমরা আমাদের যে সিমুলিক উইন্ডো সেখানে আমরা কাজ করছি। তো আমাদের সাইন ওয়েভ, দেন পরবর্তীতে স্কোপ, এরপরে হচ্ছে আমাদের যে প্রোডাক্ট এবং হচ্ছে পালস জেনারেটর। ওকে, আমরা এগুলোকে একটু টেনে নিয়ে আকার একটু বড় করতে পারি আমাদের দেখা সুবিধার জন্য। দেন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্ট আছে। দেন প্রোডাক্টটাকে আমরা একটু বড় করলাম। দেন পরবর্তীতে আমাদের স্কোপ আছে। দেন স্কোপটা কপি করে নিই। দেন আমরা স্কোপটা আরেকটা নেই। তো এখন বিষয়টা হচ্ছে এগুলো কিভাবে কাজ করে। প্রথমে আমরা ধীরে ধীরে এক একটা অ্যানালাইসিস করি। তো ফার্স্টে আমরা দেখি যে আমাদের সাইন ওয়েভ। তো সাইন ওয়েভ হচ্ছে আমাদের একটা সিগন্যাল, যেটা সাধারণত আমরা আমাদের অ্যানালগ সিগন্যাল হিসেবে দেখে নিই। তো এটাতে ডাবল ক্লিক করার পরে এটাতে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা এখানে কি ধরনের সিমুলেশন ব্যবহার করব। সাইন ওয়েভের একটা আউটপুটের ইকুয়েশন দেওয়া আছে এখানে। তো দুই ধরনের টাইম ব্যবহার করা যায়, এক্সটার্নাল সিগন্যাল অথবা হচ্ছে সিমুলেশন টাইম। তো আমরা এই সিমুলেশন টাইমটা ইউজ করব। এখানে আমরা আমাদের অ্যামপ্লিটিউড ধরে নিচ্ছি 2। দেন যে আমাদের বায়াস, সে বায়াসে আমরা কিছু দিচ্ছি না। দেন আমরা ফ্রিকোয়েন্সি, যে আমরা 1 সেকেন্ডে কতগুলো রেডিয়ান বা কতগুলো সিগন্যালকে আমরা দেখতে চাই। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আমরা আমাদের এই জায়গাটাতে আমাদের ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু 100। 1 সেকেন্ডে আমরা 100টা সিগন্যাল এভাবে দেখতে চাই। তো আমাদের ফেজ হচ্ছে, এখানে আমরা ধরে নিচ্ছি ফেজ 0 ফেজে শুরু হবে। এবং আমরা আমাদের স্যাম্পলিং টাইম দিয়ে দিচ্ছি হচ্ছে 1/5000। তো আমরা জানি যে স্যাম্পলিং রেট সবসময় হচ্ছে কোনো একটা সিগন্যালের মধ্যে ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি থাকে, অ্যাটলিস্ট তার দ্বিগুণে যদি আমরা স্যাম্পলিং করে সেই ক্ষেত্রে সেই সিগন্যালটা রিকনস্ট্রাকশন করা যায়। তো যাই হোক, এটা আমরা অ্যাপ্লাই করলাম। ওকে। আর স্কোপ ব্যবহার করা হয়ে থাকে যে কোনো একটা সিগন্যাল বা কোনো কিছু দিয়ে যা আউটপুট আসবে সেই আউটপুটটাকে এক্স্যাক্টলি দেখার জন্য স্কোপ ব্যবহার করা হয়। তো আমাদের এই জায়গাটাতে যে টাইমটা দেওয়া আছে, যেই সিমুলেশন স্টপ টাইম, আমরা সেটা 0.1-এই সিমুলেশনটা কেমন আসবে সেটা দেখে নেই। তো আমাদের এই সিমুলেশনটা রান করা শেষ। এখন আমরা যে স্কোপের উপর ডাবল ক্লিক করি সেক্ষেত্রে আউটপুট দেখতে পাবো। তো আউটপুট দেখাচ্ছে যে আমাদের 0.1 সেকেন্ড টাইমের মধ্যেই আমরা আমাদের 10টা ফ্রিকোয়েন্সিকে দেখতে পাচ্ছি। তো সেই হিসাবে আমরা আমাদের 100টা ফ্রিকোয়েন্সি বা 100টা সাইকেল আমরা আমাদের 1 সেকেন্ড টাইমে দেখতে পাবো।
এটা ছিল হচ্ছে আমাদের সাইন ওয়েভ। এখন স্যাম্পলিং এর ব্যাপারটা কি? স্যাম্পলিং এর ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে অ্যানালগ সিগন্যালটা থাকবে সেই অ্যানালগ সিগন্যালের সাথে আমরা একটা কন্টিনিউয়াস পালস যদি দিয়ে দিতে পারি, সেই ক্ষেত্রে এই দুইটাকে একসাথে মাল্টিপ্লাই করলে আসলে সেখানে স্যাম্পলিং ঘটে। তো আমি আবার রিপিট করছি, সেটা হচ্ছে পালস জেনারেটর থেকে আমাদের যে আউটপুটটা আসে কন্টিনিউয়াস, সেটার সাথে আমাদের যে সাইন ওয়েভ থাকবে অ্যানালগ সিগন্যাল, এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি সেই ক্ষেত্রে আমাদের স্যাম্পলিংটা করা যাবে। তো প্রথমে আমরা এই পালস জেনারেটর থেকে একটা আউটপুট নিচ্ছি এবং আরও একটা ইনপুট নিচ্ছি এবং আরেকটা ইনপুট নিব হচ্ছে আমরা সাইন ওয়েভ থেকে। তো এটাকে আমরা অ্যাড করে দিলাম। তো সাইন ওয়েভের সকল প্রপার্টি আমাদের সেট করা শেষ। আমরা জাস্ট এই জায়গাটাতে আমাদের যেই পালস জেনারেটর আছে সেখানে ডাবল ক্লিক করব। তো পালসের টাইপ বলছি আমরা টাইম বেসড এবং সিমুলেশন টাইমটা আমরা ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা আমাদের বলছি যে অ্যাম্প্লিটিউড 1ই থাকবে এবং পিরিয়ডটা হচ্ছে 1/1000 এবং আমাদের যে পালসটা হবে, পালসের ওয়াইডটা হবে হচ্ছে 0.1 এবং আমাদের এখানে এক্ষেত্রে কোনো ফেস ডিলে আমরা ধরে নিচ্ছি না, সো এটা 0। তো আমরা এটা সেট করলাম। সেট করার পরে আমরা আমাদের এই জায়গাটাতে স্কোপে একটা আউটপুট ফাইনালি দেখতে চাই, সেক্ষেত্রে আউটপুটটা এখানে সেট। আমরা এখন এটাকে একবার সিমুলেশনটা আরেকবার রান করি এবং আমাদের আউটপুটটা ফাইনালি স্কোপে দেখি। তো স্কোপ বলছে যে আমরা আমাদের যেই মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমাদের অডিও সিগন্যালের সাথে আমাদের যেই পালস, সেই পালসটাকে মাল্টিপ্লিকেশন করে আমরা ফাইনালি আমাদের এই সিমুলেশনটা রান করেছি, এভাবে আউটপুট এসেছে। তো এই সিগন্যালটা কিন্তু আমাদের স্যাম্পল হয়েছে এবং মজার বিষয় হচ্ছে এই সিগন্যালটা না দেখতে একটা অডিও সিগন্যালের মতো, না একটা পালসের মতো। সো এই সিগন্যালটা হচ্ছে একটা পালস লাইক অ্যাম্প্লিটিউড, এই জন্য এটাকে বলা হয়ে থাকে পিএএম সিগন্যাল বা পালস অ্যাম্প্লিটিউড মডুলেশন সিগন্যাল। তো যাই হোক, এই ছিল আমাদের ম্যাটল্যাবের স্যাম্পলিং, যার মাধ্যমে আমরা আমাদের একটা অ্যানালগ সিগন্যালকে আমরা স্যাম্পলিং করতে পেরেছি। তো নেক্সট লেকচারে আমরা আরও অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।